হরে কৃষ্ণ। আমরা পূর্বে শ্রী উপদেশামৃতের ভূমিকাটি চর্চা করেছিলাম। এখন আমরা আজকে চর্চা করব উপদেশামৃতের প্রথম শ্লোকটি। তো প্রথম শ্লোকটি চর্চা করার আগে আমরা দেখে নেব যে ভূমিকাতে আমরা কি কি চর্চা করেছিলাম সেটা সারাংশ রূপে। তো উপদেশামৃতে আমরা যে প্রভুপাদের নবরত আমরা দেখেছিলাম, কারণ উনি এত বড় ইস্কন স্থাপনা করার পরও উনি বললেন, ইস্কন আমি স্থাপনা করিনি, আমার গুরু মহারাজ করেছেন। তো এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা যদি কোনো কিছু ভালো কাজ করি সেটা আমাদের গুরু মহারাজকে স্নেহ দেওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদের রাধা কৃষ্ণের প্রেম দেওয়ার জন্য, আর রাধা কৃষ্ণের প্রেম পাওয়ার জন্য আমাদের চৈতন্য মহাপ্রভুর যারা অনুগামী সারা গোস্বামী তাদের অনুগমন করতে হবে বা তাদের পদচিহ্নতে চলতে হবে। আর তাদের পদচিহ্নতে চলতে হলে আমাদের গোস্বামী হতে হবে। আর গোস্বামী হওয়ার জন্য আমাদের ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তো ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করার জন্য এই প্রথম শ্লোকটি বলা হয়েছে। তো আমরা প্রথম শ্লোকটি উচ্চারণ করব সবাই সাথে। যদি কারোর কাছে বইটি থাকে খুব ভালো, আর যদি বইটা না থাকে তাহলে আপনার ডিসপ্লেতে দেখতে পারেন যে শ্লোকটি দেওয়া আছে। তো ঠিক আছে, আপনাদের কোনো ভয়ের কারণ নেই, আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করুন, খুব ভালো লাগবে। বাচো বেগং মনস ক্রোধ বেগম, বাচো বেগং মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগং উদর উপস্থ বেগম, জিহ্বা বেগং উদর উপস্থ বেগম, एतान बेगम जो विशेषेत धीरम, एतान बेगम जो विशेषेत धीरम, सर्व प्रीमं पृथ्वी शिष्यात्, सर्व प्रीमं पृथ्वी शिष्यात्। आइए আমরা দেখব এবারে অনুবাদ। যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর এবং উপস্থির বেগ এই সর্ববেগ দমন করতে সমর্থ, তিনি সমস্ত পৃথিবী শাসন করতে পারেন। তো এই শ্লোকটিতে বলা হয়েছে যে, আর প্রথমে আপনাদের জানা উচিত এই বইটি খুব ছোট বই। আর এই ছোট বইটি দেখে আপনাদের এমন ভাবা উচিত না যে ছোট বইটি পড়ে কি লাভ, না। কখনো কখনো ছোট মানুষও অনেক বড় কাজ করেন। তো আমরা দেখেছি যে আগস্ট ঋষি আছেন, তিনি অনেক ছোট ছিলেন কিন্তু তিনি সমুদ্র খেয়ে ফেলেছিলেন। আবার আমরা দেখি হরে কৃষ্ণ মহামত খুব ছোট, কিন্তু তিনি ভগবান কৃষ্ণকেও তিনি বশ করে নেন। তো এই জন্য এই ছোট বইটি ভেবে আপনারা তাচ্ছিল্য করবেন না, কারণ এই ছোট বইটি অনেক কিছু শিক্ষার জিনিস দিয়ে আছে যেটা আমরা আমাদের জীবন সার্থক করতে পারবো। তো এখানে বলা হয়েছে যে গুরুর লক্ষণ কি, যিনি প্রকৃত গুরু বা তিনি সদ্গুরু তার লক্ষণ কি। তাই এই শ্লোকটিতে বলা হয়েছে, যিনি বাক্যের বেগ, ক্রোধের বেগ, মনের বেগ, জিহ্বার বেগ, উদর এবং উপস্থির বেগ, এই বেগগুলো, বাক্যের বেগ 1, মনের বেগ 2, ক্রোধের বেগ 3, জিহ্বার বেগ 4, উদর বেগ 5 আর উপস্থির বেগ 6। যিনি এই 6টি বেগ নিয়ন্ত্রণ করতে পারবেন বা তিনি এগুলোকে সহ্য করতে পারবেন, তিনি সমস্ত পৃথিবীতে শিক্ষা প্রদান করতে পারবেন। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে বা এগুলোকে সহ্য করতে হবে। যিনি এই জিনিসগুলো পারবেন, তিনি সমস্ত সারা সংসারকে শিক্ষা দান করতে পারবেন বা তার গুরু হতে পারবেন। গুরু মানে আশীর্বাদ দেয়া নয়, গুরু মানে হচ্ছে শিষ্যকে শিক্ষা প্রদান করা। শিষ্যস্তেহম সাধিমা তম প্রপন্ন। ভাগবত গীতায় আমরা দেখেছি গুরুর কাজ হচ্ছে শিষ্যকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমরা এটা সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ তিনি সারা সংসারে তিনি শিক্ষা প্রদান করেছেন।
তো এটা সব থেকে বেস্ট উদাহরণ। আর আমরা আরেকটু দেখে নেব, গুরু হচ্ছেন 3 প্রকার। একটি হচ্ছে দীক্ষা গুরু, একটি হচ্ছে শিক্ষা গুরু, একটি হচ্ছে চরিত্র গুরু। তো দীক্ষা গুরুর কাজ হচ্ছে সম্বন্ধ জ্ঞান প্রদান করা। দীক্ষা গুরু যখন দীক্ষা যান, তিনি তখন কি সম্বন্ধ প্রদান করেন, যে আমরা হচ্ছে কৃষ্ণের দাস আর কৃষ্ণ হচ্ছেন আমাদের মালিক। এটা খালি দীক্ষা গুরুর কাজ। আর শিক্ষা গুরুর কি কাজ, তিনি এই সম্বন্ধ জ্ঞানটাকে কিভাবে প্রয়োগ করবেন সেটা শিক্ষাগুরু প্রদান করেন। তো এই জন্য শিক্ষাগুরু হচ্ছে অভিনয়ে জ্ঞান প্রদান করেন। দীক্ষা গুরু খালি এইটুকু আমাদের জ্ঞান প্রদান করেন, আমরা হচ্ছি কৃষ্ণের দাস, কৃষ্ণ হচ্ছেন ভগবান, উনি হচ্ছে আমাদের মালিক। আর শিক্ষাগুরু কি প্রদান করেন, আমরা কিভাবে কৃষ্ণের সেবা করব। আর আরেকটি আমাদের চৈত্য গুরু থাকে, যিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থিত। তিনি আমাদের প্রেরণা দেন, তিনি আমাদের উৎসাহ দেন যে আমরা কিভাবে উৎসাহের সঙ্গে ভগবানের সেবা করব। তো এটা এই শ্লোকে গুরুর লক্ষণ দিয়ে আছে, এই জন্য আমি একটু বললাম। তো এটা আপনারা বুঝে গেলেন, গুরু তিনিই হতে পারবেন যিনি এই 6টি বেগ নিয়ন্ত্রণ করতে পারবেন বা 6টি বেগকে সহ্য করতে পারবেন, তিনি গুরু হতে পারবেন। তো আমরা অনেক গুরু দেখি, কিন্তু এই গুরুগুলো, এই লক্ষণগুলো যাদের মধ্যে থাকে, তিনি হচ্ছেন সদ্গুরু বা প্রামাণিক গুরু। ঠিক আছে, আমরা আগে বাড়বো। আমরা একটু চর্চা করব বহুবার যিনি তাৎপর্য যদি কি লিখেছেন সেটা একটু চর্চা করে নিই আমরা। তো এখানে বলা হয়েছে যে বহুবাদ বলছেন যে আমরা পাপ কর্মকে কখনো পুণ্য কর্মের দ্বারা খণ্ডন বা সমাপ্ত করা যায় না। আমরা অনেক সময় দেখি যে অনেক লোক পাপ করছে, পাপ করার পর হয়তো কেউ হয়তো একটু পূজা করে নিচ্ছে বা একটু যজ্ঞ করে নিচ্ছে বা একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, তাহলে সেটা কখনো পাপটা যাবে না। আমরা যদি পাপ করি তো পাপের ফল আমাদের ভোগ করতেই হবে। আর যদি আমরা পুণ্য করি, পুণ্যর কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। এমন নয় যে আমি একটু পাপ করলাম, পাপ করার পর আবার একটু পুণ্য কাম করলাম, সেটা তাহলে পাপটা নষ্ট হবে না, এটা নয়। পাপ কখনো নষ্ট হয় না আর পুণ্য কখনো নষ্ট হয় না। তো এই জন্য প্রভুপাদ এই তাৎপর্যতে 3টি উদাহরণ দিচ্ছেন। একটা হচ্ছে হাতি স্নান, একটা হচ্ছে চোর চুরি করা, একটা হচ্ছে ঈসাই লোককে পূজা করা। ঈসাই লোক চার্চ মে যায় সেটা। তো আমরা প্রথমটা দেখে নেব হাতি। আর আমি আপনাদের কাছে এই জিনিসগুলো সারাংশ রূপে বলছি, কারণ আমি যদি বেশি ভিডিওটা লম্বা করি আপনারাও দেখতে অসুবিধা হবে, আর এই জন্য আমি এটা সারাংশ রূপে গ্রহণ করছি। তো আমরা হাতির উদাহরণ দেখে নেব। হাতি খুব ভালোভাবে নদীতে স্নান করা সব থেকে শ্রেষ্ঠ। আর হাতি কি করে, নদীতে গিয়ে ভালোভাবে খুব সুন্দরভাবে স্নান করে, কিন্তু স্নান করার পর তিনি ডাঙ্গায় এসে আবার কি করেন, ধুলো মেখে নেয়। সেরকম অনেকও লোক আছে, অনেক ভক্ত আছে বা অনেক লোক আছে, তারা খুব ভালোভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, সবকিছু করবে, কিন্তু তারা আবার গিয়ে পাপ কর্ম করতে চালু করবে, তাহলে সেটা কোনো লাভ নয়। যেরকম হাতি ভালোভাবে স্নান করে, স্নান করার পর তে আবার ধুলো মেখে নেয়, সেরকম যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং তারপরে পাপ কাজ করেন, তো তাদের কোনো লাভ নেই। একটি উদাহরণ। দুটি ঈসাই লোক আছে, তারা রবি থেকে শুক্রবার পর্যন্ত পাপ কার্য করবেন, কিন্তু তারা শনিবার গিয়ে চার্চ মে গিয়ে বলবেন আমার পাপটা আপনারা গ্রহণ করুন। তো এই রকম যারা করেন তাদের কি লাভ? কারণ তারা কি ভাবছেন যে আমরা 6 দিন পাপ কাজ করব এবং 7 দিনে গিয়ে আমরা চার্চে গিয়ে সব দিয়ে দেবো। না, এটা হয় না। আর 3 নম্বর উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, দেন চোর। যে চোর চুরি করেন, চোর চুরি করে দেখছে যে আমি যদি চুরি করি আমি ধরা পড়লে আমার ফাঁসি হবে, ফাঁসি হলে সাজা হবে, সরকার তাকে প্রায়শ্চিত্ত করায়, কিন্তু তাও সে চুরি করে। এই জন্য শিক্ষা নেওয়ার জন্য 3টি জিনিস আছে। যারা বুদ্ধিমান মানুষ তারা কি করে, তারা অন্যের কাছ থেকে কোনো কিছু শ্রবণ করে সেটা শিখে, যারা বুদ্ধিমান। আর যারা তার একটু অল্প বুদ্ধিমান তারা কি করেন,
তারা করেন যে যে কোনো মানুষ যে কোনো কিছু খারাপ কাজ করছে, সেই খারাপ কাজ ওরা দেখে দেখে তারা বুঝতে পারেন। কিন্তু একদম কম বুদ্ধিমান যারা একদম কম বুদ্ধিমান তারা কি করে, তারা দেখে শুনে তাও তারা বুঝতে পারে না। তো এখানে বলা হচ্ছে যে চোর দেখছে যে আমি যদি চুরি করি ধরা পড়বে, ধরা পড়লে সাজা দেবে, সাজা দেওয়ার পরে ফাঁসি হবে বা কোনো দণ্ড হবে, তাও তাও সে চুরি করছে। তো এইরকম অনেক ব্যক্তি আছে যারা পুণ্যকর্ম করে, পাপ কর্ম করে, তারা দেখছে যে আমরা পাপ পাপ কাজ করছি, পাপ কাজ করার পর আমরা সাজা পাচ্ছি, আমার দণ্ড ভোগ করছি, কিন্তু তাও সে পাপ করতে ছাড়ে না। তো এর থেকে আমরা দেখতে পাই যে আমাদের ভারত সরকার আমরা দেখি যে কারো যখন ফাঁসি হয়, কেউ যখন কারোকে খুন করে বা মার্ডার করে এবং কারো যখন ফাঁসি হয়, এবং সে ফাঁসিটা তখন তাকে সরকার থেকে তাকে কি দিয়ে ফাঁসি দিয়ে হয়, কিন্তু সে ফাঁসির বদলে তাকে রাখা যায় না, কারণ তে অন্য কারোকে খুন করেছে, সেই জন্য তারও ফাঁসি হয়। তো এগুলো আমাদের জানা উচিত যে আমরা কখনো আগে যদি ভালো কাজ করি তাহলে ভালো কাজের ফল ভালো হবে, কিন্তু যদি খারাপ কাজ করি তার জন্য আমাদের দুঃখ ভোগ করতে হবে। এই জন্য আমাদের এই জিনিসটা ভালোভাবে বোঝা উচিত, আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে আর যেমন আমরা পাপ না করি। আর যদি আমরা পাপ, আমরা দেখি যোগায় মাধায় মহাপ্রভু তাদের কি বলেছিলেন, তোমাদের যত পাপ আছে আমি গ্রহণ করব, কিন্তু ভবিষ্যতে আর কখনো কোনোদিন পাপ করবে না, কারণ পাপ করলে তাহলে আমি তোমাদের আর ক্ষমা করব না। সেরকম আমাদেরও ভাবা উচিত, আমাদেরও ভাবা উচিত কি যে আমরা সব থেকে ভালো শিক্ষা হচ্ছে কারো কাছ থেকে শ্রবণ করে যে শিক্ষাটা পাওয়া যায় সেটি সব থেকে সঠিক। তা আমি আরেকটু ভালো উদাহরণ দেব, যে আমরা জানি সবাই বলেন যে বিয়ে করা ভালো নয়, বিয়ে করলে অনেক দুঃখ ভোগ করতে হয়, কিন্তু শুনি কেউ হয়তো ভাবলেন বা আমরা দেখিও আমাদের আশেপাশে যারা থাকেন তারাও দেখি তাদের ঘরে বাড়িতে অনেক ঝগড়া হয়। আমরা প্রথমে শুনি, তারপর আমরা দেখি, তারপর আবার যদি কেউ বলে আমি অনুভব করতে চাই, কিন্তু সে বিয়ে করার পরে সে বুঝতে পারে না সত্যি, তাহলে সে মূর্খতা। এই জন্য আমাদের কি করা উচিত, শ্রবণ করে শেখা উচিত। এই জন্য একটা কথা বলা হয় যে যার স্মৃতি মানে যার স্মরণ শক্তি ভালো তার বুদ্ধি হচ্ছে অতীতকালের বুদ্ধি, আর যিনি বুদ্ধিমান তাকে কি বলা হয়, তিনি বর্তমানের ব্যক্তি, এবং যিনি তার মতি ভালো তিনি ভবিষ্যতের ভালো নির্ণয় করেন। যার স্মৃতি ভালো, যার স্মরণ শক্তি ভালো তার বুদ্ধি হচ্ছে অতীতের বুদ্ধি, এবং যে বুদ্ধিমান তার বর্তমানের বুদ্ধি, এবং যার মতি ভালো যিনি ভবিষ্যতের জন্য ভালো নির্ণয় করে তাকে মতি বলা হয়। তো এর থেকে জেনে নিলাম। এবার আমরা দেখব যে তাহলে আসল প্রায়শ্চিত্ত কি বা আসল পুণ্যকর্ম কি। কারণ আমরা এখানে এই শিক্ষা পেলাম যে যদি আমরা পাপ কার্য করি বা করছি তাহলে সেটা পুণ্যকর্মের দ্বারা যাওয়া যায় না, খণ্ডন করা যায় না। তাহলে আসল প্রায়শ্চিত্ত কি বা আসল পুণ্যকর্ম কি, তো এখানে বলা হচ্ছে আসল পুণ্যকর্ম হচ্ছে কৃষ্ণ ভাবনাবিদ বা কৃষ্ণ ভক্তি। চৈতন্যতে একটি শ্লোক আছে, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছে সূর্যের সমান আর মায়া হচ্ছে অন্ধকার। যেখানে কৃষ্ণ আছে সেখানে সূর্য প্রকট হয়, মানে জ্ঞান প্রকট হয়, আর যেখানে মায়া সেখানে অন্ধকার। আর যদি আমরা দেখি যে আমাদের হৃদয়ে যদি জ্ঞানরূপী সূর্য প্রকাশ হয় তাহলে সেখানে মায়ারূপী অন্ধকার থাকে না। তো এই জন্য আমরা যদি কৃষ্ণ ভক্তি করি তাহলে আমাদের সমস্ত পাপ কর্ম এবং হৃদয় পুরো শুদ্ধ হবে, এবং শুদ্ধ হওয়ার পরে আমরা আর পাপ কর্ম করব না।
তো এই জন্য আমরা দেখি, অনেক সময় দেখি যে যারা ভক্তি বিনা, যারা ভক্তি করে না কিন্তু তপস্যা অনেক করেন, কিন্তু সে তপস্যাটা কোনো লাভ হয় না। আসল তপস্যা হচ্ছে কৃষ্ণ ভক্তির জন্য যে নিয়ম পালন, 4টি নিয়ম পালন করা, নেশা না করা, অবৈধ স্ত্রীর সঙ্গ, জুয়া না খেলা, আর আমিষ বর্জন। এই 4টি নিয়ম যদি পালন করেন এবং রোজ 16 মালা জপ করেন এবং সকালে উঠেন, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণের জন্য তপস্যা করা। এই তপস্যাতে যিনি করেন তিনি অতি সহজে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন এবং তিনি তার হৃদয় শুদ্ধ হয়। কিন্তু যারা ভক্তি বিনা করেন তপস্যা, তাদের কি লাভ হয় আমি একটু দেখে নেব। আসুন, আমরা দেখেছি শবরী মুনি, ভাগবতমে বর্ণনা করা আছে যে তিনি অনেক বছর তপস্যা করেছিলেন, কিন্তু তিনি ভক্তি করতেন না। তিনি জলেতে দুটো মাছকে দেখে তিনি তার ভিতরে কাম বাসনা উৎপন্ন হয়েছিল। এবং বিশ্বামিত্র মুনি, যিনি 50,000 বছর তপস্যা করেছিলেন, তিনি মেনকা এবং রম্ভার নাচ দেখার পর তার তপস্যা ভেঙে যায়। আরো আমরা দেখব যে রাবণ, হিরণ্যকাশিপু, এরা অনেক তপস্যা করেছিলেন, কিন্তু এরা ভক্তি করেনি, এই জন্য এদেরও নাশ হয়ে গেছিলেন। কিন্তু যিনি ভক্ত, যেমন আমরা দেখি যে হরিদাস ঠাকুর, তিনি ভক্তি করতেন এবং তার কাছে একজন খুব সুন্দর মেয়ে ছেলে এসেছিল, তাকেও তিনি পরাজিত করে ফেলেছিলেন। সাক্ষাৎ মায়াদেবী তার কাছে এসেছিলেন, তাও তিনি প্রভাবিত হননি। তো এটা যিনি ভক্ত, তিনি কখনো কোনো স্ত্রীকে দেখে বা কোনো জিনিস থেকে তিনি কখনো বিচলিত হন না। আর আমরা দেখি যে বিদেশি ভক্তরা, ইস্কনে যে বিদেশি ভক্তরা আছে, তারা কি না করতো, তারা অবৈধ সঙ্গ করতেন এবং তারা নেশা করতেন, জুয়া খেলতেন, কিন্তু তারা ভক্তি করার পর আজকে শুদ্ধ বৈষ্ণব হয়েছেন এবং তারা সৎ গুরু হয়েছেন। তো এর থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে যদি আমরা ভক্তি করি, তাহলে আমরা অতি সহজে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবো। আর বিনা ভক্তি করে যদি আমরা তপস্যা করি, আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে না। কারণ সেই ইন্দ্রিয়গুলো অর্থ হচ্ছে ইন্দ্রিয় স্বামী, ঋষিকেশ সেবনা ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রিয়গুলোর কাজ হচ্ছে ইন্দ্রিয় স্বামীর জন্য ব্যবহার করা। এই জন্য ইন্দ্রিয় স্বামীকে হচ্ছে ঋষিকেশ, ভগবান কৃষ্ণের একটি নাম হচ্ছে ঋষিকেশ। তো ঋষিকেশ মানে আমাদের ইন্দ্রিয়গুলোকেও ভগবানের সেবায় লাগাতে হবে। আর যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগাই, তো অতি সহজে আমরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমরা এবারে তো আজকের যে শ্লোকটি, এটা 3 ভাগে ভাগ করা যায়। ছোটি যে শ্লোক আছে, এটা 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাক্যের বেগ, একটা হচ্ছে মনের বেগ, একটা হচ্ছে ক্রোধের বেগ, আর জিহ্বা উদর উপস্থ, টোটাল 4টি ভাগ হলো। এই 3টিকে একসাথে বলা হয় বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ। আর এই 3টিকেও শরীরের বেগ বলা হয়। তো আমরা এবারে দেখবো যে আমরা আমাদের আজকে এই যে বেগগুলো আছে, এই বেগগুলো আমাদের কাছ থেকে কখনো যাবে না। এগুলো আমাদের জীবন পর্যন্ত থাকবে। তো এগুলোকে আমাদের কাছ থেকে কখনো যাবে না, কিন্তু এগুলো কি করতে হবে, আমাদের নিয়ন্ত্রণ করা শিখতে হবে বা সহ্য করতে হবে। তো আমরা দেখেছি যে গঙ্গা এই পৃথিবীতে আসার কারণ, কে গঙ্গাকে নিয়ে এসেছিল, অংশুমান, দিলীপ এবং ভাগীরথী, যে এই গঙ্গাকে পৃথিবীর লোকে নিয়ে এসেছেন। তেমনি ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শিল প্রভুপাদ, এই কৃষ্ণ গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই গোলকের যে প্রেম হরিনাম সংকীর্তন, এই 3জন পুরা দুনিয়াতে বা সারা বিশ্বে সবাইকে প্রদান করলেন। তো এর থেকে আমরা দেখতে পাই যে শিল প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনারা ভক্ত ছিলেন, ডিভোটি ছিলেন,
তাই অতি সহজে তারা পুরা সারা দুনিয়াকে শিক্ষা প্রদান করলেন। তো আজকের আমরা শ্লোকে এবার চলে আসছি, যে আজকের শ্লোকে আমরা প্রথম শ্লোকটি কি, প্রথম শ্লোকে প্রথম অক্ষরটি কি, বাচবেগ মানে বাক্যের বেগ, বাক্য মানে শব্দ, আর বেগ মানে হচ্ছে প্রভাব। বেগ কাকে বলে আমরা একটু জেনে নেব, আসুন। বেগ হচ্ছে যেটা শক্তির সঙ্গে বা প্রবাহের সঙ্গে প্রভাবিত হয়। যেমন নদীর বেগ আমরা দেখেছি, নদীতে যে বেগ মানে জলের যে বেগ থাকে, সেই বেগটা শক্তির সঙ্গে তার রাস্তার দিকে নিয়ে যায়। আপনি নদীতে যদি কিছু ফেলে দেন, বা নদীতে যখন নৌকা চলে, তো নৌকা চলে, নৌকা যদি নদীর বেগের দিকে যায় তাহলে অতি সহজে চলে যায়, তাতে কষ্ট করতে হয় না। কিন্তু সেই নৌকাটি যদি নদীর বেগের উল্টা দিকে যেতে হয় তাহলে তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। সেই রকম আমরা মায়ার প্রভাবে এবং কলিযুগের প্রভাবে আমরা আমাদের সভ্যতা বা আমাদের সংস্কৃতি অনেক খারাপ অবস্থায় চলে এসছে। কারণ আমরা সবাই কি করছি, মায়ার বেগে আমরা চলছি। যেমন এখন কথায় কথায় এখন যুবকরা আমরা দেখেছি, আমি যখন গ্রামে যাই বা কোনো যুবক দেখেছি, তারা কথায় কথায় গালি দেবে। এটা ফ্যাশন হয়ে গেছে। তারা যদি কথায় কথায় গালি না দেয়, তারা কিভাবে, আমি যে কথাটা বলছি তার কোনো মূল্য নেই, এই জন্য তারা কথায় কথায় গালি দেয়, কিন্তু সেটা মূল্য কি? তো এই জন্য আমাদের কি করা দরকার, ভালো বাণী, ভালো বাক্যে সংস্কৃতি হওয়া দরকার। যদি আমরা ভালো সংস্কৃতি গঠন করি, তাহলে আমাদের যে কথা হবে, আমাদের যে জীবনযাপন হবে, সেটা ভালো হবে। কোনো জিনিস ভালো করার জন্যে সে মহলটা ভালো থাকা দরকার, নাই তো আমরা মায়ার বেগে সবাই যাচ্ছি। কারণ এটার জন্য বেশি, যেমন কারোকে যদি আমরা, যেমন গালি জিনিসটা সেটা কোনো খারাপ না, সেটা স্বাভাবিক, সেটা সবাই জানে, কিন্তু ভালো কথা বলতে সবাই জানে না। কারণ এটাই বেগের স্বভাব। বেগে আমরা কোনো একটা নদীর বেগে যদি কোনো ফেলে দিই, সেটা অনায়াসে ভেসে যাবে, কিন্তু সেটার উল্টা দিকে যদি যেতে চায় তাহলে সেটার দিকে তাগত লাগাতে হবে বা শক্তি লাগাতে হবে। সেই রকম আমাদের ভালো পরিবেশ ও ভালো সংস্কার বা সংস্কৃতি করার জন্য, তার জন্য আমাদের শক্তি লাগাতে হবে, তপস্যা করতে হবে। তো এখানে আমরা দেখি, আমরা অনেক রকম দিনে অনেক রকম কথা বলি, যেগুলো কাজের নয়, যেগুলো কোনো লাভ হয় না, কিন্তু আমরা দেখি সেগুলো কথাগুলো বলতে থাকি। তো আমাদের আজকে আমরা শিখব যে আমরা যদি খারাপ কথা বলি বা কোনো দুর্বচন বলি, তার জন্য কি হয়, আর যদি আমরা ভালো কথা বলি সেটার কি লাভ হয়। আমরা দেখি যে শাস্ত্রে বর্ণনা করা আছে, তীরের বাণ, তীর যে হয়, তীরের বাণ যদি কারো শরীর লাগে সেটা ভালো হওয়ার চান্স থাকে, কিন্তু কারো মুখের বাণ কারো শরীরে যদি আঘাত করে, সে বাণটি সারা জীবন থাকে, সেটা কখনো ঠিক হয় না। এই জন্য আমরা যদি কখনো কিছু বলি, সেটা আমাদের ঠিকভাবে বলা উচিত। আমরা দেখি যে মহাভারত, রামায়ণ, যে নানা রকম যে যুদ্ধ হয়েছে, এগুলো কিসের জন্য? কারণ এগুলো দুর্বচনের জন্য। দ্রৌপদী তিনি দুর্যোধনকে কি বলেছিলেন, যে অন্ধর বেটা অন্ধ। এই জন্য আমরা দেখি যে মহাভারতের যুদ্ধের এখান থেকে উৎপত্তি হচ্ছে। রামায়ণে আমরা দেখেছি যে রাম রাবণের যুদ্ধ কিসের জন্য হয়েছিল? কারণ রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। বা রাম কেন বনবাসে গিয়েছিলেন? কারণ কইকেয়ী মাতা তিনি রামকে দুর্বচন বলেছিলেন। বা এরকম আমরা অনেক কিছু দেখি, যে ধ্রুব মহারাজ ছিলেন, তার মা ছিল সুরুচি, সতেলা মা ছিল সুরুচি, তার দুর্ব্যবহারে তিনি ঘর ত্যাগ করতে বাধ্য হয়। এবং আমরা দেখি জগন্নাথপুর যে চৈতন্য মহাপ্রভু যখন তিনি প্রসাদ খাচ্ছিলেন, তখন রামচন্দ্র খান তাকে দুর্বচন বলেছিলেন। এই জন্য পুরীর সমস্ত ভক্ত কষ্ট পেয়েছিল। তো এই জন্য আমাদের
স্থান কাল পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে এবং সে শব্দগুলো প্রয়োগ করতে হবে। যদি আমরা ঠিক মতন কথা না বলি তাহলে সেই কথাটি মানুষের হৃদয়ে লাগে এবং সেটা পুরা জীবন থাকে। তো এই জন্য আমাদের কি করা দরকার? সংস্কৃতি। সংস্কৃত শব্দ থেকে সংস্কার এসেছে। তো আমরা একটু একটু এটা একটু জটিল হবে, কিন্তু এটা বুঝুন ভালোভাবে, আপনাদের ভালো লাভ হবে। সংস্কার সংস্কৃতি শব্দ থেকে সংস্কার এসেছে। কৃতি মানে করা। যেমন প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে মূল অবস্থাকে বোঝায়, বিকৃতি মানে পরিবর্তন অবস্থাকে, এবং সংস্কৃতি মানে যে জিনিসটা ভালো। তো আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের বুঝাবো। প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে একটা পরিবার যারা সবাই একসাথে থাকে, এটাকে প্রকৃতি বলা হয়, মানে মূল অবস্থা। আর বিকৃতি মানে হচ্ছে ঘরে ঝগড়া, ছেলের সঙ্গে মায়ের, পতির সঙ্গে স্বামীর, পতির সঙ্গে স্ত্রীর, এরকম যে ঘরে যে অশান্তি সৃষ্টি হয় তাকে কি বলে? বিকৃতি। আর সংস্কৃতি মানে হচ্ছে সবাই ভালোভাবে আনন্দে থাকা। প্রকৃতি মানে মূল অবস্থা, বিকৃতি মানে পরিবর্তন, আর সংস্কৃতি মানে হচ্ছে ভালোভাবে ভালো পরিবেশে থাকা। তো আমরা এরপরে দেখবো যে আমাদের সংস্কৃতি, তো আমাদের ভালো সংস্কৃতি বানাতে হবে, কারণ আমরা মায়ার প্রভাবে সবাই বিকৃতির দিকে যাচ্ছি। বিকৃতি স্বাভাবিকভাবে হয়, কোনো জিনিসের পরিবর্তন স্বাভাবিকভাবে হয়, কিন্তু বিকৃতি থেকে প্রকৃতির দিকে, প্রকৃতির তক আসা পর্যন্ত আমাদের তপস্যা বা তাদের জন্য একটু পরিশ্রম করতে হবে। এবং বিনা তপস্যা আমরা বিকৃতি থেকে প্রকৃতি তক যেতে পারবো না। কারণ প্রকৃতি থেকে বিকৃতি তক যাওয়া সহজ, কেন এটা বেগ, এটা বাণী বেগ বলা হয়। আর বিকৃতি থেকে প্রকৃতি থেকে যেতে হলে সেটা আমাদের শক্তি লাগাতে হবে, তপস্যা করতে হবে। তপস্যা মানে হচ্ছে আমরা যখন কৃষ্ণের জন্য তপস্যা করি, সে তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছা, মানে নিজের ইচ্ছায় কিছু কষ্টকে গ্রহণ করা, সেটাকে কি বলা হয়? তপস্যা বলা হয়। তো আমরা ভক্তির তপস্যা আমরা জেনে নিলাম যে ভক্তির তপস্যা, ভক্তি করার জন্য বা কৃষ্ণকে খুশি করার জন্য কি কি করতে হবে? যে 4 নিয়ম পালন করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, এবং সকালে উঠতে হবে। এটা হচ্ছে ভক্তির তপস্যা। আর আমরা যে দেখি যে টিভি, ইন্টারনেট, নিউজ পেপার, ভৌতিক সাহিত্য, ফেসবুক, এইসব হচ্ছে অর্থহীন। এগুলো অসত্য বলা হয়, কারণ এগুলোর কোনো মূল্য নেই। আমরা যে টিভিতে দেখি, যে সিনেমাতে দেখি, ইন্টারনেটে যে ব্যবহার করি, নিউজ পেপার দিয়ে পড়ি, যে ভৌতিক সাহিত্য নানা রকম আছে, এগুলোর কোনো মূল্য নেই, কারণ এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। এই শরীরটি যখন নাশ হবে তখন এই সারা জিনিস সব নষ্ট হয়ে যাবে। তখন আমরা হয়তো কেউ হয়তো অনেক, আমরা ভাবি যে আমরা অনেক উন্নতি করছি, আমি অনেক পণ্ডিত্য, আমি অনেক শিক্ষা গ্রহণ করেছি, আমি এ বানিয়েছি ও বানিয়েছি, কিন্তু যখন কাল আসবে না, সব কিছু নাশ করে দেবে, তখন আপনি বলতে পারবেন একটু ওয়েট করো, আমার একটু কাজ বাকি আছে। না, কাল মৃত্যু যখন আসবে না, তখন কেউ তাকে আটকাতে পারবে না, সে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। এই জন্য এইসব অসত্য বা এগুলো অনর্থ, এগুলো কোনো কাজের নয়, এগুলোকে বলা হয় বাণী বেগ। কারণ বাণী বেগ এগুলো তো মায়ার প্রভাবে। আমরা ভাবছি আমরা অনেক পণ্ডিত, কিন্তু কিসের পণ্ডিত? আপনার যখন মৃত্যু হবে সারা পণ্ডিত্য নষ্ট হয়ে যাবে। তো সত্য কি? সত্য হচ্ছে সত্যম পরম ধীমহি। যদি আমরা কৃষ্ণ কথা ছাড়া যা কিছু বলি তা সব অনর্থ বা আমাদের বিনাশ করবে। তো কোনো কিছু কথা বলার আগে সেই কথাটি যেন অন্যের কল্যাণ হয়, আর যদি অন্যের কল্যাণ না হয় তাহলে সেটা আমাদের জীবনে বিনাশের কারণ হবে। তা আমাদের জীবনে বিনাশের কারণ হবে। আমরা দেখি যে অনেক সময় যে ব্যাঙ থাকে, ব্যাঙ কিভাবে, আমি অনেক ভালো গাই, সেনে ব্যাঙ কি গাঙ্গার গাঙ্গার করে না, কিন্তু ব্যাঙ নিজেকে কি মনে করে, আমি ভালো গাই, কিন্তু সে যে গান গায় সে গানের কারো কল্যাণ হয় না, এবং কারো কল্যাণ না হওয়ার জন্য সে তার মৃত্যুর কারণ হয়, সাপ এসে তাকে খেয়ে নেয়। সেরকম আমরা দেখি যে এই জগতে অনেক লোক অনেক ভালো শিল্পী হতে পারে, কবি হতে পারে, কিন্তু সেগুলো কোনো মূল্য নেই, কারণ সেগুলো হচ্ছে কৃষ্ণের কথা নেই।
আর আমরা কৃষ্ণকে ছেড়ে দিয়ে যদি আমরা গ্রাম্য কথা বলি, সেগুলো খালি সময়ের অব্যবহার বা সময় নষ্ট। কারণ শাস্ত্রে বলা হয়েছে যেখানে কৃষ্ণ কথা নেই, যেখানে কৃষ্ণ নাম নেই, সেটা হচ্ছে কাগের তীর্থস্থান, কাগের স্থান। আর যেখানে কৃষ্ণ কথা আসে সেটা হচ্ছে হংসের স্থান। তো কারণ কৃষ্ণ হচ্ছেন পরম সত্যম ধীমহি, কৃষ্ণ ছাড়া যে কিছু আছে সেগুলো সময় অনুসারে সবগুলো নষ্ট হয়ে যায়। তো এগুলো আমরা দেখছি, এই জন্য আমাদের কৃষ্ণ কথা বলা উচিত। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আর বাকি যা আমরা শিখবো সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখবো যে ভালো সংস্কৃতি পাওয়ার জন্য, ভালো পরিবেশ পাওয়ার জন্য বা ভালো মহল বানানোর জন্য আমাদের ভালো লোকের সঙ্গ করতে হবে। যেমন সঙ্গ করবো আমরা সেরকম শিক্ষা পাবো। তো এই জন্য যারা শাস্ত্র অনুযায়ী নিজের জীবন যাপন করেন, যারা কৃষ্ণ কথা বলেন, যাদের জীবন যারা যেটা বলেন সেটা পালন করেন, তাদের সঙ্গ করতে হবে। তাদের যদি সঙ্গ করি তাহলে আমরা আমাদের জীবনের সঠিক শিক্ষা পাবো এবং আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাবো কিভাবে কথা বলা উচিত। আসুন ভাগবত গীতা 17 অধ্যায় 15 নম্বর শ্লোক। এখানে ভগবান বলেছেন, অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়হিতম চ যৎ শ্রদ্ধায় অভ্যাসনম চৈব বাগ্ময় তপ উচ্যতে। অনুদ্বেগ, আমি শ্লোকটি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। অনুদ্বেগ করম বাক্যম মানে এমন কিছু বলা উচিত নয় যাতে আমি যার সঙ্গে কথা বলছি বা যিনি আছেন তিনি দুঃখ পান। তো আমি সময় হয়ে যাচ্ছে, আমি আপনাদের সংক্ষিপ্ত একটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে অনুদ্বেগ করম বাক্য মানে এমন কথা বলা উচিত যাতে সামনে যিনি আছেন তিনি কখনো দুঃখ না পান। একটি উদাহরণ দিচ্ছি আমি। একটি রাজা ছিলেন, তিনি একটি জ্যোতিষীকে ডাকলেন। ডাকার পর তিনি তার হাত দেখালেন। আমি জ্যোতিষীটি বললেন হাত দেখার পর, তুমি অনেক তাড়াতাড়ি তুমি অনেক দিন বাঁচবে, তোমার পরিবারের লোক তাড়াতাড়ি মরে যাবে এবং তোমাকে সবাইকে আগুন দিতে হবে, পিণ্ডদান করাতে হবে এবং সবাইকে সবকিছু সংস্কার করতে হবে। তো রাজা রেগে গেলেন, আর রাজা রেগে গিয়ে তাকে জেলে ভরে দিলেন। এরকম কেন কথা বলছে। আরেকটি ব্যক্তি হলো, আরেকটি জ্যোতিষী হলো। সেই জ্যোতিষীটি জেনে নিল যে রাজা কি কারণে প্রথমে জ্যোতিষীকে তিনি জেলে পাঠিয়েছেন। তখন তিনি জানার পর তিনি বুদ্ধিমান ছিলেন, তিনি ভালোভাবে কথা বললেন। তো রাজা তাকে হাত দেখালেন। তখন সে রাজাকে কি বললেন, আপনি অনেক ভালো, অনেক বছর বাঁচবেন, অনেক পরমাণু, আপনি সবাইকার থেকে বেশি দিন বাঁচবেন। কিন্তু সারাংশ এই ছিলেন যে প্রথমে যে লোকটি তিনি কি বললেন, তিনি খারাপভাবে বললেন, কিন্তু দ্বিতীয় লোকটি ওই কথাটি তিনি ভালোভাবে বললেন। তাহলে আমাদের সামনের যিনি ব্যক্তি আছেন তাকে এমনভাবে কথা বলা উচিত তিনি যেমন দুঃখ না পায়। ঠিক আছে, তো একটু উদাহরণ দিচ্ছি, কেন আমার কাছে টাইম নেই। তারপরে দ্বিতীয়টি হচ্ছে অনুদ্বেগ করম বাক্য সত্যম, সত্য কথা বলা উচিত। সবসময় সত্য কথা বলা উচিত। আর এটাও জানা আছে সত্য কথা যদি অন্যকে দুঃখ দেয় তাহলে সেই সত্যটা বলা উচিত নয়। উদাহরণ দেখে নেব। আমরা দেখি যে মহাভারত যুদ্ধ হওয়ার পর বিদুরজি যখন আসেন পাণ্ডবদের সঙ্গে দেখা করার জন্য, তো পাণ্ডবরা জিজ্ঞেস করেছিলেন যে কৃষ্ণ কেমন আছেন। তো বিদুর জানতো যে কৃষ্ণ নেই, তিনি অপ্রকট হয়ে গেছেন, তিনি নিজের ধামে চলে গেছেন। কিন্তু তিনি বলেননি, কারণ তিনি যদি বলতেন তাহলে পাণ্ডবরা দুঃখী হবেন। তো এই জন্য আমাদের সত্য কথাও যদি হয় কিন্তু সামনে লোকটি যদি দুঃখ পান তাহলে সেই সত্যটি বলা উচিত নয় আমাদের। আর তিনি বলতে পারবেন, তিনি যদি তার গুরু হন বা তার বাবা হন, গুরুকে অধিকার আছে যে তার শিষ্যকে তার সঠিক শিক্ষা দেয়া এবং তার বাবাকেও অধিকার আছে যে ছেলেকে সঠিক শিক্ষা দেয়া। তো তিনি যদি বাবা বা গুরু না হন তাহলে তার কাছে কখনো সত্য কথা বলা উচিত নয়। আর আমরা একটু ভালো করে শিখে নেব সত্য কথা কখন মিথ্যে কথা হয় আর মিথ্যে কথা কখন সত্য কথা হয়। তো আমরা প্রথমে দেখব যে সত্য কথা কখন মিথ্যে কথা হয়। তো এখানে একটা ভালো স্টোরি আছে। ভগবান অর্জুন কৃষ্ণকে বলছেন, ওটা একটা ঋষি ছিল কৌশিক ঋষি, তিনি কখনো মিথ্যে কথা বলতেন না।
তিনি সবসময় সত্য কথা বলতেন। তিনি একটি বনে তিনি তপস্যা করছিলেন, সেই সময় কিছু ডাকু বা চোর এলেন একটা লোককে ধরার জন্য। সেই প্রথমে ওই লোকটি ছুটে ছুটে এলেন এবং ও কৌশিক ঋষি দেখলেন যে সেই লোকটি একটি জঙ্গল দিকে ঢুকে গেলেন। তার পেছনে পেছনে যে চোরগুলো এলো তাকে জিজ্ঞেস করলো যে ওই একটা লোক ছুটে ছুটে এলো, সে কোন দিকে গেল? তো কৌশিক ঋষি তখন উনি কি বললেন, আমি তো মিথ্যে কথা বলিনি, আমি বলে দেবো। তো উনি বললেন ওই লোকটি ওই দিকে গেলেন। তো তখন চোরগুলো পেছনে পেছনে গিয়ে সে ভালো লোকটিকেও তিনি মেরে দিলেন এবং হত্যা করলেন। তার কারণে কৌশিক ঋষিকে কি হয়েছিল? তাকে নরক যেতে হয়েছিলেন। তাকে কি হয়েছিল? নরক যেতে হয়েছিলেন। কারণ তিনি সত্য কথা বলেছিলেন। কিন্তু কারো যদি জীবন বাঁচানো যায়, সেখানে যদি মিথ্যে কথা বলতে হয় তাহলে কোনো অসুবিধা নেই, এটা ধর্মশাস্ত্রের নিয়ম। আপনি যদি একটা মিথ্যে কথা বলার জন্য যদি কেউ আরো জীবন বেঁচে দেয়, তাহলে সেখানে আপনি মিথ্যে কথা বললেও সেটা মিথ্যা হয় না, সেটা সত্যিই হয়। তো এটা আমাদের আজ থেকে 150 বছর আগে, 150 বছর বা 125-30 বছর আগে বঙ্কিমচন্দ্র একটি গ্রন্থ রচনা করেছিলেন, কৃষ্ণ চরিত্র গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভক্ত ছিলেন না, কিন্তু তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, কৃষ্ণ চরিত্র গ্রন্থ। সেটি তিনি লিখছেন যে এক সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কথাবার্তা চলছে, যে বঙ্কিমচন্দ্র লিখেছেন যে কৃষ্ণ ঠিকই বলেছেন যে কৌশিক ঋষিকে ওনাকে সত্যি কথা বলা উচিত ছিল না, মিথ্যে কথা বলা উচিত ছিল। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না, উনি ঠিকই বলেছেন, ওনাকে সত্যি কথা বলা উচিত। তখন বঙ্কিমচন্দ্র জিজ্ঞেস করছেন তাহলে কি বলা উচিত ছিল? তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে কৌশিক ঋষিকে বলা উচিত ছিল যে আমি জানি ওই ভালো লোকটি কোন দিকে গেছে, কিন্তু আমি বলবো না। তো তখন বঙ্কিমচন্দ্র হাসলেন, এরকম কেউ বলে কি? উনি যদি ওই রকম বলেন তাহলে চোরগুলো ওনাকে মেরে ফেলবে। তো এটা মূর্খতা। সেই জন্য আমরা দেখছি যে কারো যদি জীবন বেঁচে থাকে, সেখানে যদি আমরা মিথ্যে কথা বলি, তাহলে সেটা মিথ্যে কথা নয়, সেটা সত্যি কথা। তাহলে সত্য কথা কখন মিথ্যা কথা হয় সেটা আমরা জেনে দিলাম। এবার আমরা দেখব যে মিথ্যা কথা কখন সত্য কথা হয়। আসুন, তো আমরা দেখি যে মহাভারত যুদ্ধে ভগবান কৃষ্ণ বলছেন যে যুধিষ্ঠির মহারাজ গো, যে বলো অশ্বত্থামা মরে গেছে। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন আমি বলবো না মিথ্যে কথা। তখন ভীম কি করলেন, গিয়ে একটা হাতিকে মেরে এলেন। হাতিকে মারার পর তাকে বলতে বললেন তুমি বলো অশ্বত্থামা হত নর বা পিঞ্জর। তুমি এই জিনিসটা বলো যে হাতি মরে গেছে, তুমি এটা বলো যে অশ্বত্থামা মরে গেছে, কিন্তু আস্তে করে বলো সেটা হাতি কিনা মানুষ আমি জানি না। তো এখানে দেখতে পেয়েছি যুধিষ্ঠির মহারাজ প্রথমে বলতে চাননি যে আমি মিথ্যা কথা বলিনি, কিন্তু তিনি যখন কৃষ্ণের জন্য বা ধর্মকে রক্ষা করার জন্য তিনি মিথ্যা কথা বললেন, তখন মিথ্যা কথাটিও সত্যিতে রূপান্তরিত হলো। কারণ একটা হচ্ছে কারো জীবন বাঁচানোর জন্য যদি আমরা মিথ্যা কথা বলি, সেই মিথ্যাটা মিথ্যা হয় না। আর একটা হচ্ছে ধর্ম রক্ষার জন্য যদি আমরা মিথ্যা কথা বলে থাকি, তাহলে সেটা কখনো মিথ্যা হয় না। তো একটা মিথ্যা কথা যদি ধর্মের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য বলি, সেটাও সত্য হয়। আর কারোর যদি জীবন বাঁচাবার জন্য সত্যি কথাটাও যদি মিথ্যা কথা বলি, সেটাও সত্য হয়। এটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, অনুদ্বেগ করম বাক্যম সত্যম হয়ে গেল। এবারে প্রিয়ম, তো আমাদের প্রিয় কথা বা মধুর কথা বলা উচিত। হনুমানজি ছিলেন, তিনি যখন কিষ্কিন্ধা ক্ষেত্রে ভগবান রাম এসেছিলেন, তিনি তাকে এমন সুন্দরভাবে বলেছিলেন যে আপনারা কারা এবং কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন, সেটা শুনে রাম লক্ষ্মণ খুব আনন্দ পেয়েছিলেন। তো এই জন্য আমাদের সবসময় প্রিয় কথা বলা উচিত বা মধুর কথা বলা উচিত।
আর আমরা দেখি যে আলেকজান্ডার যখন উনি ভারতে এসেছিলেন, ভারতকে রাজাকে, পুরো রাজাকে তিনি হারিয়ে দিয়েছিলেন, এবং পুরো রাজাকে বললেন তুমি কি সাজা দাও, কি সাজা চাও? তখন পুরো রাজা বললেন একটা রাজার বন্ধুকে একটা রাজা যেরকম ব্যবহার করে, যেরকম সাজা দেয়, আমি সেরকম সাজা চাই। তো আলেকজান্ডার সেই কথা শুনে খুব খুশি হয়েছিলেন এবং তাকে তার ভারতবর্ষ পুরো ফিরিয়ে দিয়েছিলেন। আরেকটা মানে দেখিয়ে দিল যে চন্দ্রগুপ্ত মৌর্যের যখন ছিলেন রাজা, তখন সেই সময় অনেক কবিতা ছিলেন, অনেক কবি ছিলেন। সেই সময় অনেক কবি লোক তখন অনেক অনেক তিনি ভালো কবিতা লিখতেন বা অনেক ভালো বর্ণন করতেন। তখন উনি রাজা কি করলেন, তিনি একটা কাঠ নিয়ে এলেন এবং কাঠকে দিলেন এবং তাকে একটা কবিকে বললেন তুমি এটা একটু ব্যাখ্যা করো। তখন ওই একটা লোক, ওই কবিটি যখন বললেন সুষ্টম কাষ্টম তিষ্ঠতি অগ্রে, এটা ভালো, এটা কোনো খারাপ নয়, কিন্তু উনি কালিদাসকে দেখলেন। তো কালিদাস এত মধুর বলতেন যে তাতে সবাই মোহিত হয়ে যেত। কালিদাস ওই কথাটি উনি কিভাবে বললেন, নিরস তরুবর পুরব ভাতি। তো এই জন্য আমরা যদি কোনো খারাপ কথাকে যদি মধুরভাবে বলি না, প্রিয়ভাবে বলি না, সেটা খুব ভালো লাগে। তো প্রথমে আমরা কি বলবো, অনুদ্বেগ, মানে এমন কিছু বলবো না যাতে সামনের লোক দুঃখী হয়। সত্য কথা বলবো, সত্য কথা কিভাবে বলবো সেটা আমরা জেনে গেলাম, এবং প্রিয় কথা বলবো। আর 4 নম্বর হচ্ছে হিতম, হিতকারী। আমি যে কথাটি বলবো সেটা আমি, যিনি বলছেন বা যিনি শুনছেন তার যেমন হিত হয়। যদি হিত না হয় তাহলে সেটা সময়ের অপব্যয়। আমরা দেখেছি যে পাণ্ডবরা কার কথা শুনতেন, কৃষ্ণের কথা শুনতেন। আর কৌরবরা কার কথা শুনতেন, কৌরবরা শুনতেন যে শকুনির কথা। কিন্তু শকুনি হিত চাইতেন না, শকুনি উনি বদলা নেওয়ার জন্য চেয়েছিলেন। এই জন্য কি হয়েছিল, কৌরবদের পুরা বংশ নাশ হয়েছিলেন। কিন্তু পাণ্ডবরা ভগবান কৃষ্ণের কথা শুনতেন। ভগবান গীতাতে বলেছেন সুহৃদম সর্বভূতানাম, আমি সমস্ত জীবের সুহিতকালী। তো এই জন্য পাণ্ডবরা কৃষ্ণের কথা শোনার ফলে পাণ্ডবদের আবার রাজত্ব ফিরে পেয়েছিলেন এবং পাণ্ডবরা সুখে বাস করতেন এবং ভগবান কৃষ্ণকে প্রাপ্ত করেছিলেন। তো এখানে আমরা একটা ভালো জিনিস শিখে নেব, যখন কেউ হয়তো আমার কাছে কিছু বলতে আসে বা আমরা যখন কারো কাছে কিছু বলি, তখন আমাদের এই জিনিসগুলো রাখতে হবে যে সেই কথাটি যেমন সত্যম হয়, প্রিয়ম হয় এবং হিতম হয়। এবং যে হয়তো কেউ কিছু বলতে হলো, তখন তাকে জিজ্ঞেস করতে হবে আপনি যে কথাটি বলছেন সেটা কি সত্য কথা? যদি সত্য হন তবেই বলুন। হ্যাঁ, যদি উনি বলেন সত্য, ঠিক আছে বলুন। আর তারপর ওই জিনিসটা বলতে হবে এটা কি ভালো কথা, প্রিয় কথা, ভালো কথা কি, আর যদি প্রিয় হয় তাহলেই বলুন। আর 3 নম্বর তাকে বলতে হবে এটা হিতম, এটাতে আমার কি লাভ হবে বা আপনার কিছু লাভ হবে। যদি এইগুলো না থাকে তাহলে সেই কথা শোনার লাভ নেই, কারণ তাহলে কি হবে, ব্যাঙের মতন হবে, নিজের মৃত্যুকে ডেকে নিয়ে আসবে। আমরা সমাজে বা আমরা সংসারে দেখি কোনো একটা কথা একটা আম হয়ে ঢুকে কিন্তু সেটা জাম হয়ে বেরোয়। তো এই জন্য আমাদের এমন কিছু কথা বলা উচিত না, বা বেশি কৃষ্ণ কথা ছাড়া বলা উচিত নয়, কারণ সেগুলো হচ্ছে মৃত্যুকে ডেকে নিয়েছে। তো আজ থেকে আমাদের সেটি মনে সংকল্প করা উচিত যে আমরা কৃষ্ণ কথা ছাড়া কোনো কথা বেশি বলবো না, আর বলাও উচিত নয়, কারণ এগুলো আমাদের মৃত্যুকেও ডেকে নিয়ে আসে। আর এই জন্য আমি আমাদের বললাম যে এগুলো করার জন্য ভালো সংস্কার দরকার, সংস্কৃতি দরকার। তো এই জন্য আমরা দেখেছি যে এটি হবে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমাদের হৃদয় শুদ্ধি হবে, এবং শুদ্ধি হওয়ার পরে আমরা খুব ভালোভাবে কৃষ্ণ কি ভক্তি করতে পারবো, এবং তার ফলে আমাদের হৃদয় শুদ্ধ হবে এবং সমস্ত লোকের কল্যাণের জন্য কিছু কার্য করতে পারবো। ইতি ষোলশক নাম কলি কলমশন আসন নাট্য পরতর উপায় সর্ববেদেশ দৃশ্যতে। সমস্ত বেদের সার হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তারপর হৃদয় শুদ্ধ হওয়ার পর আমরা পুরা দুনিয়া বা সারা দুনিয়ার কল্যাণ করতে পারবো। আমরা দেখি আমাদের ইস্কন সংস্থাপক আচার্য ছিল প্রভুপাদ, তিনি 70 বছর বয়সে একজন বৃদ্ধ বাঙালি ছিলেন। তিনি
হরে কৃষ্ণ মহামন্ত্র সবাইকে প্রদান করলেন, এবং তার ফলে এবং তিনি সারা দুনিয়াতে হাজার হাজার লোক, লাখো লাখো লোককে তিনি ভক্ত বানালেন এবং সবাই কার হৃদয় পরিবর্তন করলেন। তাহলে এটা জানুন, এখন বাঙালি বৃদ্ধ তিনি হাজার হাজার লোকের হৃদয় পরিবর্তন করেছেন। এই জন্য আমাদের কি করা উচিত, আমরা আমরা কিরকম সঙ্গ করছি, কিরকম লোকের সঙ্গে থাকছি, কিরকম লোকের সঙ্গে কথা বলছি, সেটা আমাদের জানা উচিত। আর এটার জন্য আজকে অনেক টাইম হয়ে গেল, তাহলে আজকে আমি প্রথমটি নিলাম যে বাক্য আমাদের কথা কিভাবে বলা উচিত। এরপরে পরের স্টেপ আসবে আমরা মনের বেগ, ক্রোধের বেগ, তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ চর্চা করব। তো কেন বাক্যের বেগ অনেক ইম্পর্টেন্ট, কেন আমাদের জীবনে বেঁচে থাকতে হলে আমরা কথা না বলে থাকতে পারবো না। আপনাদের যদি না খেয়ে থাকতে পারেন তাহলে 2-3 দিন আমরা থাকতে পারবেন, কিন্তু কথা 1 ঘন্টাও যদি না বলে আমরা থাকতে পারবো না। কিন্তু কথা বলা অনেক ইম্পর্টেন্ট। অনেক লোক বলে মুখ দিয়ে তো কথা বলবো না, হ্যাঁ কথা বলো, কিন্তু সেই কথাতেই যেমন কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ কথা ছাড়া যদি আমরা কিছু বলি সেই কথাটি আমাদের জীবনকে বরবাদ করবে বা জীবনকে নাশ করবে। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো ভালোভাবে জানা উচিত এবং মনের সংকল্প করা উচিত, আজ থেকে আমি যাই কিছু বলি না সেটা যেন কৃষ্ণের সম্বন্ধে হয়। আর এই শিক্ষাটা আমরা কিভাবে পাবো, এটা যদি আপনাদের সামনে কোনো ইস্কন মন্দির থাকে তাহলে সেখানে যুক্ত হন, আপনাদের ইস্কনের সঙ্গে যুক্ত হন, আপনাদের ভক্ত সঠিকভাবে পরিচালনা করবে এবং ভক্তদের কাজ হচ্ছে আপনাদের হৃদয়কে পরিবর্তন করা। তো বেশি আমরা এই কলিযুগে তপস্যা করতে পারবো না, এই জন্য যদি আমরা কথাকে সুন্দরভাবে বলি আমরা পুরা দুনিয়া সম্মান করবে এবং পুরা দুনিয়াকে আমরা ভালোবাসতে পারবো। কারণ কথা জীবের ঘা যদি কারোকে জীব থেকে যে শব্দটি বেরোয় সেই শব্দটি কারো হৃদয় যদি আঘাত করে সে শব্দটি কখনো সারেনি, কিন্তু জীবে যদি কিছু আঘাত করে সেই জীবটা ঠিক হয়ে যায়। এই জন্য আমাদের জানা উচিত এবং আমাদের সংকল্প করা উচিত, আজ থেকে আমি যা কিছু বলবো সেটা যেন কৃষ্ণ সম্বন্ধ হয়। গ্রাম্য কথা না বলিবে ভাই, গ্রাম্য কথা না শুনবে, কারণ এই কথাগুলো কোনো অর্থ হয় না। আপনি একটু ভাবুন, আপনি কারোকে একটু গালি দিলেন বা কিছু বললেন, সেই কথাতে আপনি 10 মিনিট পরে ভাববেন, তখন আপনার মনে হবে আমি কেন গালি দিলাম। তাহলে এই সব জিনিসগুলো হচ্ছে অনর্থ বা সময়ের অব্যবহার। এই জন্য আমরা টিভি দেখি, টিভিতে আমরা কি শিখি, সিনেমা, কিন্তু সিনেমা আমরা কি শিক্ষা পাই, তো কিভাবে খুন করতে হয়, কিভাবে ছেলে মেয়েকে নিয়ে যেতে হয়, এইসব শিক্ষা পাই, এইগুলো আমাদের আসল শিক্ষা নয়। বা আমরা নিউজ পেপার পড়ি, নিউজ পেপারে লেখা থাকে এখানে এই হয়ে গেছে, ওখানে হয়ে গেছে। আপনি কি করবেন, হয়তো আপনার হয়তো কোথাও কেউ মরে গেছে বা কোথাও কারো কি হয়ে গেছে, আপনি শোক পালন করবেন না, তাহলে আগের থেকে শোক পালন করুন না। তো এগুলো নিউজ পেপার, টিভি, এগুলো হচ্ছে বাণী বেগ, কারণ এগুলো হচ্ছে মায়ার প্রভাবে আমরা স্বাভাবিকভাবে, আপনি দেখুন আপনাকে যদি কৃষ্ণ ভক্তি করা হয় আপনি করবেন না, কিন্তু আপনাকে যদি হিন্দি গান বা সিনেমা দেখানো হয় আপনি সহজে দেখবেন। এটাই মায়ের প্রভাব, কারণ আমরা প্রকৃতি থেকে বিকৃতি তক যাওয়া খুব সহজ, কিন্তু বিকৃতি থেকে প্রকৃতি দিকে আসা খুব জটিল। তার জন্য শক্তি লাগাতে হয়, তপস্যা করতে হয়। এই জন্য আমাদের একটু তপস্যা করা উচিত এবং কৃষ্ণ ভক্ত সঙ্গ করা উচিত, তাহলে আমরা খুব সুন্দরভাবে নিজের জীবনকে গঠন করতে পারবো, পালন করতে পারবো এবং সবাইকার কল্যাণ করতে পারবো। হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। হরে কৃষ্ণ।